হ্যালো ভিউয়ার্স, সবাই আশা করি ভালোই আছো। তো চলো, লাস্ট যে 2-4টে ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম ইসরো প্লাস তোমার যে ফ্লিপকার্ট এবং মিন্ত্রা, সেখানে হয়তো অনেকেই ইন্টারভিউ অ্যাটেন্ড করেছো, ইন্টারভিউ দিয়েছো এবং ইন্টারভিউর যে সিলেকশন হয়েছো তার লিস্ট পারলে আমি দেখছি যতটা পসিবল হয় আমাদের চ্যানেলে বলো, কমিউনিটি ট্যাবের মধ্যে বা হয়তো শর্ট ভিডিওর মধ্যে প্রকাশ করে দেবো, দেখে নিতে পারবে। বা ইন্টারভিউর পজিশনগুলো তোমরা হয়তো দেখিয়ে দেবো, বুঝে নিতে পারবে। আর আজ যে জবের ভ্যাকেন্সিটা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি, সেটা হয়তো তোমরা থাম্বনেল থেকে অনেকেই বুঝতে পেরে গেছো। অনেকেরই পরিবারের বা ফ্যামিলির দাদা ভাই বা মানে যেগুলো হয় কাকা, এমন অনেকেই আছে যারা হয়তো এই কাজকর্মের সঙ্গে যুক্ত আছে এবং তোমাদের চেনা পরিচিত, তোমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে বা তোমার এলাকা এরিয়ার মধ্যে বা তোমার পৌরসভার মধ্যে এমন অনেকেই আছে যারা এই রকম কাজের মধ্যে যুক্ত আছে বা যারা অলরেডি এই সমস্ত কাজকর্ম করছে। এই কাজেরই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের সামনে আমি আজ তুলে ধরেছি। বা হয়তো অনেকেই এমন আছে যারা এইভাবেই কিন্তু কাজকর্ম করে চলছে। তো সেরকমই একটা জবের আপডেট বলো বা ইনফরমেশন তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি বা তুলে ধরেছি। যারা কাজটা করতে চাও তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে, কোনোরকমভাবে স্কিপ না করে, কোনোরকম না টেনে, তাহলে কিন্তু বুঝতে পারবে না। কারণ এটা কিন্তু যে কোনো রকম ফ্যাক্টরি বা কোনো রকম প্রাইভেট জব তা নয়, এটা সরকারি স্কিমেতে তোমাদের কিন্তু কাজটা হয়ে থাকবে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য অবশ্যই একটা দারুণ সুখবর শোনালো পশ্চিমবঙ্গ সরকারের এক জেলা শাসক দপ্তর। ইতিমধ্যে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তর থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদেরকে জানিয়ে রাখি, ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করার জন্য আবেদন চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অথবা ভারতের নাগরিক হলে এই পদে আবেদন জানাতে পারবে। দীর্ঘ অপেক্ষার পর চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি দুর্দান্ত সুখবর রয়েছে, দারুণ সুখবর রয়েছে, সংবাদ রয়েছে। যে সকল চাকরি প্রার্থীরা এই সুযোগ হাতছাড়া করতে চায় না, তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর আবেদন করবে বা তারপর তারা কিন্তু যেভাবে বলে দেবো সেইভাবে তোমরা কিন্তু যোগাযোগ করবে। আমি কিন্তু ভিডিওর মধ্যে শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধাপে ধাপে সব বিস্তারে তোমাদের মধ্যে আলোচনা করে দিয়েছি। তো চলো দেরি না করে চলে যাবো কাজের ডিটেলসে এবং দেখে নেবো সম্পূর্ণ কাজের খুঁটিনাটি বিষয়। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে। আর লেটেস্ট জেনুইন কাজের আপডেট যদি মিস না করতে চাও তাহলে আজই আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ পদের নাম রয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে প্যারালিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হয়ে থাকবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, একদম ডাইরেক্টলি যে অফিসিয়াল নোটিশ বেরিয়েছে ওই সেই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্টলি নোটিশটা ডাউনলোড করেও পড়ে নিতে পারবে। আর নোটিশের মধ্যে যেগুলো আছে সেগুলোই কিন্তু আমাদের ওয়েবসাইট পেজে তুলে ধরে তোমাদের মধ্যে আমি ডিসক্রাইব করে দিয়েছি। শিক্ষাগত যোগ্যতা, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিশেষ কোনো রকমভাবে মাপকাঠি রাখা হয়নি বা উল্লেখ করা নেই। তবে চাকরি প্রার্থীদের শারীরিক এবং মানসিক দিক থেকে কিন্তু সুস্থ হতে হবে, পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যা বোঝার ক্ষমতা থাকতে হবে। এছাড়াও কিছু বিশেষ প্রার্থীদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকবে। যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খানু জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে তোমাদের কিন্তু দেখে নিতে লাগবে। এবং বয়সসীমা রয়েছে দেখতে পাচ্ছ, যে সমস্ত চাকরি প্রার্থীরা প্যারালিগাল ভলেন্টিয়ার পদে আবেদন জানাতে চায় তাদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 থেকে বা তার উপরে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এর জন্য মাসিক বেতন সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক যে বেতন ধার্য করা হবে তা মাসিক বেতন হিসাবে তোমাদের প্রার্থীকে কিন্তু প্রদান করা হয়ে থাকবে। আবেদনের প্রক্রিয়া কি রয়েছে? আবেদনের প্রক্রিয়া রয়েছে, পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থীরা প্যারালিগাল ভলেন্টিয়ার পদের তারা এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। 1 নম্বর হচ্ছে, আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফিসিয়াল নোটিশ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে নিতে লাগবে। 2 নম্বর বলা হয়েছে দেখতে পাচ্ছ, এরপর কি করতে লাগবে তোমাদেরকে, এরপর তোমাদের যেটা করতে লাগবে, আবেদনপত্র দেওয়া খালি ঘরে জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে তোমাদের পূরণ করতে লাগবে। এবং 3 নম্বর রয়েছে দেখতে পাচ্ছ, আবেদনপত্রে যথাস্থানে পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, বসাতে হবে এবং যথাস্থানে নিজের সিগনেচার বসাতে হবে। এটা হচ্ছে 3 নম্বর। নেক্সট 4 নম্বর কী রয়েছে আমরা দেখব। 4 নম্বর তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই জায়গায় অবশ্যই আবেদনপত্রের সঙ্গে জরুরি সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সঙ্গে নিজের সিগনেচার কিন্তু করতে হবে, এগুলো কিন্তু মনে রাখবে। এবং 5 নম্বর রয়েছে দেখতে পাচ্ছ, এরপর আবেদনপত্রটি একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানা উল্লেখ করে সঙ্গে 26 টাকার একটা পোস্টাল স্ট্যাম্প, 26 টাকার যে পোস্টাল স্ট্যাম্প হয় সেগুলো কিন্তু একটা বসিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে লাগবে। আমি ঠিকানা পর্যন্ত তোমাদেরকে ইনফর্ম করে দেবো। আর জরুরি ডকুমেন্টসপত্র তোমাদের কী কী দিতে লাগবে, বেশ কিছু জরুরি ডকুমেন্টস এক্ষেত্রে প্রয়োজন রয়েছে, যেগুলো আমরা দেখে নেবো। 1 নম্বর হচ্ছে বয়সের প্রমাণপত্র কিংবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড হিসেবে তোমাকে দিতে লাগবে।
2 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার জরুরি ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস দিতে লাগবে। 3 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে দিতে লাগবে। 4 নম্বর হচ্ছে পরিচয়পত্র দিতে লাগবে। 5 নম্বর হচ্ছে আধার কিংবা ভোটার কার্ড তোমাদেরকে দিতে লাগবে। একদম তোমরা সঠিক শুনেছো, আধার কার্ড কিংবা ভোটার কার্ড দিতে লাগবে। 6 নম্বর কি চাওয়া হয়েছে? 6 নম্বর চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, জাতিগত সংশয়পত্র যদি থাকে তাহলে কিন্তু দিতে লাগবে একটা, কাস্ট সার্টিফিকেট যেটা হয়ে থাকে। এবং 7 নম্বর হচ্ছে পোস্টাল 26 টাকার পোস্টাল স্ট্যাম্প তোমাদের দিতে লাগবে। এবং অন্যান্য জরুরি ডকুমেন্টস যেগুলি থাকে সেগুলো কিন্তু তোমরা বাই পোস্টের মাধ্যমে যেমন করবে অ্যাটাচ করে কিন্তু পাঠিয়ে দিতে পারো। এবং এর জন্য আবেদন ফি কি তোমাদের কোথাও দিতে লাগবে, অনেকেরই কোশ্চেন থাকে, তোমাদেরকে জানিয়ে রাখি। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের আবেদন করতে গেলে কোনো রকমভাবে আবেদনপত্র মানে আবেদন ফি বলো জমা করতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু আবেদনটা জানাতে পারবে। নেক্সট আমরা দেখে নেবো নিয়োগ কীভাবে হয়ে থাকবে, তোমাদের নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিন, যে সকল চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন এবং যোগ্য হবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। তোমাদের যারা মানে শর্টলিস্ট হবে সেখান থেকে কিন্তু ডাইরেক্টলি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হয়ে থাকবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কী রয়েছে তোমরা হয়তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ। চাকরি প্রার্থীরা আবেদনপত্র জমা করতে পারবে 29শে ফেব্রুয়ারি 2024। তোমরা ভিডিওটা হয়তো দেখছো 19 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তারিখ পেয়ে যাচ্ছ, মানে এই যে টাইমটা পেয়ে যাচ্ছ, এই টাইমের মধ্যে তোমরা কিন্তু সুন্দরভাবে তোমরা কিন্তু সম্পূর্ণটা জেনে আবেদন করে নিতে পারবে বন্ধুরা। নেক্সট তোমাদেরকে জানিয়ে রাখি আবেদনপত্র জমা করার ঠিকানা এবং আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক অবশ্যই তোমরা যারা পেতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করবে, সেখান থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে সম্পূর্ণ ডিটেলস তোমরা কিন্তু এই জায়গাতেও পেয়ে যাবে। আর তার সাথে আমি তোমাদেরকে একবার এক নজরে দেখিয়েও দেওয়ার চেষ্টা করব অফিসিয়াল নোটিশটা। যেগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলোই দেখো কিন্তু এই জায়গায় বন্ধুরা মেনশন করা আছে। 9 তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছে, 49 পর্যন্ত বললো সিলেকশন রাউন্ডে তোমাদের কিন্তু হয়ে থাকবে। এই যে 26 টাকার যেটা তোমাদের বললাম অ্যাপ্রোমে পোস্টের যে স্ট্যাম্প হয় সেই স্ট্যাম্পের মাধ্যমে দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে লাগবে। এবং এখানে কিন্তু প্রিফারেন্স কী কী লাগবে সেগুলো কিন্তু দেখো প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু এই জায়গায় দেওয়া রয়েছে, সেইগুলো ভালোভাবে পড়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে অ্যাড্রেস দেখো দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ফরওয়ার্ড করতে লাগবে বন্ধুরা। বর্ধমান এবং আবেদনপত্রটা তোমরা অলরেডি অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এই যে আবেদনপত্র এটা পুরোটা ডাউনলোড করে নিয়ে এই পেজ লাস্ট 3টে পেজের মধ্যে এই দুটো পেজ তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু প্রিন্ট আউট করে এগুলো ফিল আপ করে তোমাদের কিন্তু জমা করতে লাগবে।